আপনার মনে আছে ওই 22শে মার্চ হবে নাকি, ঠিক আমার মনে ডেটটা মনে পড়ছে না। আমি তখন এইখানেই বসেছিলাম, রাত তখন এরকম 9টা 10টা মতন হচ্ছিল। তখন ফাটাক ফাটাক করে দুটো আওয়াজ হলো, তো নিচে থেকে লোক দৌড়ে এসে বললো গুলি চালাচ্ছে। তো আপনার বাড়ির সামনে? এই বাড়ির পিছনে, এই গলিতে, বাড়ির পাশে? এই বাড়ির পাশে, মানে এখান থেকে 100 ফুট হবে না আমার এক ভাইপো বাড়ির সামনে। তখন আমি দৌড়ে নিচে নামলাম, তো আমাকে দেখে ওরা সব পালাতে শুরু করলো। পালাতে শুরু করতে করতে গিয়ে আবার বাঁ দিকে যে মেঘনা গেটের দিকে রাস্তা আছে, ওর আগে একটা জায়গা আছে, স্পটটা আমি দেখিয়েছি পুলিশকে, ওখানে একটা আওয়াজ শুনলাম। তারপরে আমরা তাড়া করতে গেলাম, তখন মেঘনা গেটে অনেক লোক দাঁড়িয়েছিল। তখন দুদিকে ও পালালো। পালাবার পরে ওই আমরা ওই শ্রীমন্দির গলি মোড় অব্দি গেছি, ওখানে দেখলাম একটা লোক পড়ে আছে। হ্যাঁ, মেঘনা গেটে পালাবার সময় ওরা ফায়ারিং করতে করতে পালাচ্ছিল, মানে একটু দূরে। আমাদের তো, আমরা সত্যিকারে বলতে গেলে আমরা তো ওদেরকে পালাতে দেখেছি, সামনাসামনি পড়েনি। এবার ফায়ারিং করতে করতে ওরা পালাচ্ছিল, আবার 5-7টা গুলি যায়। তখন আমার পুলিশও ছিল। আমি পুলিশকে বললাম, আপনাদের সামনে গুলি চলছে, আপনারা কী করছেন এখানে? আমরা ওই শ্রীমন্দির গলি কাছে পৌঁছই, তখন দেখলাম ডান দিকে একটা ছেলে পড়ে আছে, পায়ে চোট লেগেছে। একটা ছেলে ওকে কাঁধায় হাত ধরে নিয়ে গেছে। তো কী হয়েছে? ওরা চোট লেগেছে, নিয়ে যা তাড়াতাড়ি নিয়ে যায়, এখান থেকে হসপিটালে নিয়ে যাও, ওকে রক্ত ফক্ত পড়ছে। আপনারাই বললেন? আমি বললাম, আমরা না, আমি। আপনি বললেন? ছেলের নামটা জানি না, ওর বাবা ঝগড়ু বলে নাম ছিল, ওরই ছেলে আছে। হ্যাঁ, না, যে পড়েছিল তার নাম সাদ্দাম। এবার যতটুক খবর আছে, সাদ্দাম নিজে কমারে ওর পিস্তল ছিল, ওই ফায়ার হয়েছিল, কি যেভাবে অ্যাঙ্গেল, যেভাবে ওর গুলি লেগেছিল, ওরই হয়েছিল। যাই হোক, ওখান থেকে আমরা ব্যাক করে যাই একদম, মানে ওখানে মেঘনা গেটে আমি খুব বেশি হলে 1.5 মিনিট 2 মিনিট হবো, ওখানে ব্যাক করে আসি। ব্যাক করে এসে আবার এখানে বসেছিলাম, তখন দাম 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 করে একটা আওয়াজ হলো। আবার আমি নামলাম, তো বললো আমার পাশে একটা আরও বাড়ি আছে, ওই বাড়িতে বোম চলেছে। ওখানে যখন যাই, টালি ফালি ভেঙে পড়েছিল। আর পাশে বাড়ি থেকেও আমার কাকার ছেলের বাড়ি আছে, ওখানে থেকে লোক দৌড়ে এলো, বলে এখানে একটা বোম পড়েছে, বাস্ট করিনি। আমাদের কাছে ছবি এখনও আছে। তখন আমরা গিয়ে ওখানে দেখি, তারপরে এখানে এসে তখন এফআইআর। তো এফআইআর তো আমাদের নেয়নি, আমাদের কোর্টে যেতে হলো। আবার কোর্ট থেকে অর্ডার, 8 মাস পরে অর্ডার হলো, তখন থানায় গিয়ে সেদিন আপনারাও ছিলেন, আমি এফআইআর করেছি। আজকে ওর এগেনস্টে কোর্টের অর্ডার একটা সিট গঠন হয়েছে, সিট ইনকোয়ারি করতে এসেছিল। কারা কারা এসছে কলকাতা? কারা কারা এসেছিল আমি জানি না, সিট গঠন যাদেরকে দিয়ে পড়েছে তারাই ছিল। আমার নিচে এসে একটা চিঠিও দিয়েছিল আমাকে 2-3 দিন আগে, তো আমার খেয়াল ছিল না, আমি সাডেনলি এখানে ছিলাম। তো আমি নিচে গেলাম, ওরা আমাকে বললো কোন কোন জায়গায় ঘটনা ঘটেছে। একটা পয়েন্টে ওদের ছিল, বলছে আমি লিখেছি বিহাইন্ড দ্য মজদুর ভবন। তো বললো বিহাইন্ড কী করে হতে পারে? আমি যেখানে বসেছি আমার বিহাইন্ড বম চলেছে, আমার বিহাইন্ড বম চলেছে, গুলি চলেছে, তা আমি তো বিহাইন্ডই বলবো। কজনের টিম এসেছিল কলকাতা গোয়েন্দা পুলিশ? অনেক লোক ছিল, আমার মনে হচ্ছে 25-30 জন তো ছিল। পুলিশ এখনো আছে? এখনও আছে। ও যে যে জায়গায় স্পট আমি দেখিয়েছিলাম, একটা ক্যামেরা ইউজ করছে, লেজার ক্যামেরা, ওকে বলে 3D যেরকম সেন্ট্রাল এজেন্সিগুলো করে, ওইটাই। 3D ক্যামেরা আছে না কি আছে, আমার ঠিক টেকনিক্যাল ম্যাটার আমি বলতে পারবো না।